নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসির গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে আমাদের কম্পিউটার থেকে আমরা দেখছি যে দুদিন আমাদের এক্সাম হচ্ছে, সেখানে কিন্তু আমাদের কম্পিউটার থেকে আমরা এক্সামে কোশ্চেন পেয়েছি। যদিও আমাদের এটা কোনো নতুন তথ্য নয়, তার কারণ আমরা কিন্তু এর আগেও কিন্তু আমাদের যে পিডিএফ রয়েছে এনটিপিসি 133টা শিফটে 5,000 প্লাস যে কোশ্চেন, সেই 2020-21 সেখান থেকে কিন্তু অলরেডি আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেইগুলোই কিন্তু ঘুরে ফিরে আসছে। এছাড়াও নতুন কিছু কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে রিপিট হয়েছিল। তো আজকে আমরা এনটিপিসির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো শুধুমাত্র এনটিপিসি সিবিটি 1 এবং 2-তে আসা গুরুত্বপূর্ণ কম্পিউটার থেকে কোশ্চেন। তো চলো আমরা দেখে নিই। তোমরা যারা যারা নতুন রয়েছে এখনই সকলে একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, এবং শেয়ার সকলে করে রাখবে। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সকলে যুক্ত হয়ে থাকবে, যেখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের কোশ্চেন রয়েছে প্রথম। আর তোমাদের বলে রাখি, আমাদের এই 5,000 প্লাস কোশ্চেন রয়েছে, ওখান থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমামটা তোমাদের কিন্তু কমন হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ ওখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু ঘুরে ফিরিয়ে আসছে। তো আমাদের এখানে ফার্স্ট প্রশ্ন রয়েছে, নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস? তো নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস? মনিটর, স্ক্যানার, জয়স্টিক নাকি কিবোর্ড? তো এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে কোনটা? অবশ্যই আউটপুট ডিভাইস, যেটা হচ্ছে আমাদের। তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মনিটর। মনিটর হচ্ছে একটি আউটপুট ডিভাইস, যেখানে কিন্তু আমরা যে কোনো জিনিস যেটা ইনপুট করছি সেটা আউটপুট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়া রয়েছে যেমন স্ক্যানার যেগুলো রয়েছে, জয়স্টিক রয়েছে, কিবোর্ড রয়েছে, মাউস রয়েছে, এগুলো সবই কিন্তু ইনপুট ডিভাইস। আর আউটপুটের মধ্যে আরও যেটা হয় সেটা হচ্ছে আমাদের প্রিন্টার, যেখানে আমরা আউটপুট হিসেবে পেয়ে যাই সেই জিনিসটা, কোনো প্রেজেন্টেশন। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটার নয়? তো নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটার নয়? আমাদের কাছে অপশন রয়েছে 4টি। আমাদের যেটা রাইট অ্যান্সার হবে, যে মেইন ফ্রেম কম্পিউটার রয়েছে, যেটা কিন্তু কোনো ব্যক্তিগত কোনো কম্পিউটার নয়। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ল্যাপটপ রয়েছে, আমাদের সকলেরই প্রায় রয়েছে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, এই সমস্ত কিছু তোমাদের কিন্তু কম্পিউটার, যেগুলো কিন্তু আমরা ব্যবহার করি। পরের প্রশ্ন আছে, মাউস এবং ড্যাশ হলো একটি ইনপুট ডিভাইসের উদাহরণ। তো এখানে ইনপুট ডিভাইসের উদাহরণ কোনগুলো হবে? যেমনটা তোমাদের বলেছিলাম, তো এখানে কিন্তু আমাদের মাউস হবে, স্ক্যানার হবে, এগুলো কিন্তু ইনপুট ডিভাইসের উদাহরণ। আর মনিটর, প্রিন্টার, স্পিকার, এগুলো সবই আউটপুট ডিভাইস, যেখানে আমরা কোনো জিনিস আউটপুট হিসাবে পাচ্ছি। আর এই ইনপুট এবং আউটপুট ডিভাইস থেকে তোমাদের কিন্তু অনেক কোশ্চেন কিন্তু অলরেডি চলে এসেছে। আমরা কিছু ইম্পর্টেন্ট ফুল ফর্ম দেখে নেবো, যেগুলো কম্পিউটার থেকে আসা গুরুত্বপূর্ণ ফুল ফর্ম। এই যে সিপিইউ রয়েছে, সেটা কিন্তু কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়ে থাকে। তো সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এছাড়াও রয়েছে র্যাম, যেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রম রয়েছে, যেটা হচ্ছে আমাদের রিড অনলি মেমোরি, ঠিক আছে? এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। এছাড়া বিআইওএস, যেটা হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটা হচ্ছে এর ফুল ফর্ম। এলএএন, ল্যান, এর ফুল ফর্ম কি আছে? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ডব্লিউএএন এর ফুল ফর্ম কি আছে? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ইউএসবি, যে আমাদের পোর্টগুলো রয়েছে, সেই ইউএসবি এর ফুল ফর্ম আছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। এছাড়া রয়েছে এইচটিটিপি, আমরা যে কোনো ওয়েবসাইটের আগে দেখতে পাই https://clone// এরকমভাবে তারপর ওয়েবসাইট শুরু হয়। তো এর ফুল ফর্ম কি আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এটা হচ্ছে এইচটিটিপি এর ফুল ফর্ম। এছাড়া রয়েছে এইচটিএমএল, যেটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। পরে রয়েছে আইপি, যেটা হচ্ছে যে কোনো আইপি অ্যাড্রেস কিন্তু সব কিছুতেই থাকে, আমাদের ফোনেরও রয়েছে। তো ইন্টারনেট প্রোটোকল হচ্ছে এর ফুল ফর্ম। এছাড়া রয়েছে আইএসপি, যেটা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। পরবর্তী আমরা দেখছি ইউআরএল। ইউআরএল এর ফুল ফর্ম কি আছে? যেটা হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর। পরে রয়েছে ওয়াইফাই। ওয়াইফাই ফুল ফর্ম কি আছে? যেটা ওয়্যারলেস ফিডেলিটি। ডিএনএস এর ফুল ফর্ম কি আছে? ডোমেইন নেম সিস্টেম। সিএডি এর ফুল ফর্ম কম্পিউটার এইডেড ডিজাইন। সিডি এর ফুল ফর্ম আছে কম্প্যাক্ট ডিস্ক। ডিভিডি, ডিভিডি মানে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম। আমরা যে সমস্ত পিডিএফ যেগুলো আমরা দেখছি, যেগুলো থেকে আমরা পড়ছি, বা যেগুলো আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে, সবই হচ্ছে এগুলো কি? পিডিএফ। তো পিডিএফ ফরম্যাট, তো পিডিএফ এর ফুল ফর্ম আছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পরে রয়েছে আমাদের এমএস, যে কোনো ধরনের এমএস অফিস, মাইক্রোসফট ওয়ার্ড হতে পারে, এক্সেল হতে পারে, পাওয়ার পয়েন্ট হতে পারে, যে কোনো ধরনের। তো এমএস অফিস অর্থাৎ মাইক্রোসফট। পরের আমাদের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা দেখে নেব, এগুলো কিন্তু তোমাদের সবই কিন্তু ফুল ফর্মের কোশ্চেন, যেখান থেকে অবশ্যই আমরা কিন্তু এক্সামে কিন্তু কোশ্চেন দেখতে পেয়েছি। পরে আমরা দেখছি ইন্টেল কোর, যেটা রয়েছে i9 হবে এটা, ঠিক আছে? এটা i9। তো ইন্টেল কোর যে i9 যেটা রয়েছে, ঠিক আছে? তো এটা কী ধরনের জিনিস? এটা হচ্ছে এক ধরনের কি
প্রসেসর। তো আমরা যে কোনো ধরনের কম্পিউটার, ডেস্কটপ বা মনিটর বা আমরা ল্যাপটপ যে কোনো কিছু আমরা যখন কিনতে যাই তখনই সেই জিনিসগুলো আমরা দেখে নিই যে ইন্টেল কোর কত রয়েছে, ঠিক আছে, i9 কম্পিউটার রয়েছে বা i7 রয়েছে, ঠিক আছে, বা i9 রয়েছে বা i11 জেনারেশন আমরা দেখি, 11 জেনারেশন, 12 জেনারেশন, কোন জেনারেশন কম্পিউটার সব কিছু কিন্তু আমাদের দেখতে লাগে। ঠিক সেরকম ইন্টেল কোর i9 এটাই হচ্ছে এক ধরনের প্রসেসর। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে থেকে ব্যবহারকারীর ইন্টারফেস উপাদানটির নাম শনাক্ত করুন যা ডেস্কটপে একটি ছোট ব্লিঙ্কিং প্রতীক বা ব্লিঙ্ক করে থাকে মাঝে মাঝে, বা তীর হিসাবে কিন্তু এটা পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের কোনটা, যেটা কিন্তু আমরা দেখতে পাই যে ছোট ছোট একটা জিনিস যেটা কিন্তু বারবার ব্লিঙ্ক করে, সেটাকে আমরা বলে থাকি কি কার্সার। অর্থাৎ ব্লিঙ্ক করে মানে কি, আমরা যে একটা দাগ দেখতে পাই না, যখন আমরা যে কোনো ধরনের টাইপিং করে থাকি, আমরা যদি মোবাইলে দেখি একটা দাগ বারবার কি করে, বারবার ব্লিঙ্ক করে থাকে, একবার জলে বন্ধ হয়, তাই না? তো এটা কি বলা হচ্ছে কি কার্সার, ঠিক আছে। তো মাউসেরও কার্সার হয়। পরে প্রশ্ন আছে, নিচের কোনটি নন ভোলাটাইল মেমোরির একটি উদাহরণ রয়েছে? অবশ্যই কিন্তু এর আগে যেমন বললাম রম হচ্ছে র্যান্ডম তোমাদের রিড অনলি মেমোরি, রম হচ্ছে রিড অনলি মেমোরি, যেটা হচ্ছে একটি ভোলাটাইল মেমোরি। যেহেতু এখানে কম্পিউটার বন্ধ হলো, এর যে মেমোরিগুলো রয়েছে সেটা কিন্তু বন্ধ হয় না, ঠিক আছে, মানে ডিলিট হয় না। আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, কম্পিউটার মনিটর নামেও পরিচিত কোনটি? কম্পিউটারে মনিটর নামেও পরিচিত কোনটা? অপশন 4টে রয়েছে। আমাদের রাইট অ্যান্সার যেটা হবে VDU, এটি কম্পিউটার মনিটর নামেও পরিচিত। আর এলইডি ফুল ফর্ম কি আছে? লাইট এমিটিং ডায়োড। পরের কোশ্চেন, নিচের কোনটি কম্পিউটারে হার্ডওয়্যারের অংশ নয়? তো নিচের কোনটি কম্পিউটারে হার্ডওয়্যারের অংশ নয়? তো মনিটর রয়েছে, কিবোর্ড রয়েছে, সিপিইউ রয়েছে, এগুলো সবই কিন্তু হার্ডওয়্যারের অংশ রয়েছে কম্পিউটারে। কিন্তু মাইক্রোসফট অফিস এটা কখনোই একটা হার্ডওয়্যার নয়, এটা একটা অপারেটিং সিস্টেম, তাই তো। চলো পরের কোশ্চেন, নিচের কোন দুটি কম্পিউটারে সিপিইউ এর উপাদান? তো কোন দুটি কম্পিউটারে সিপিইউ এর উপাদান রয়েছে? যেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং ALU, এই দুটোই হলো কম্পিউটারে সিপিইউ এর মূল উপাদান। পরের প্রশ্ন, কম্পিউটারে সিপিইউকে কি বলা হয়? অবশ্যই আমরা সকলেই দেখেছি, যেটা হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন অফ কম্পিউটার কিন্তু বলা হয়ে থাকে এই কম্পিউটারে সিপিইউকে, যেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পরের কোশ্চেন যাওয়ার আগে তোমাদের বলে রাখি, এটা হচ্ছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন অলরেডি চলে এসছে, ঠিক আছে। প্রথম পৃষ্ঠাগুলো থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন চলে এসছে, কি আর বলবো। তো এখান থেকে তোমরা যদি এখনো পর্যন্ত না নিয়ে থাকো, এটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কাছে থাকা উচিত, যেখানে কিন্তু 5000+ কোশ্চেন রয়েছে, কোশ্চেন কিন্তু কম নয়। আর প্রতিটা কোশ্চেনে যদি একটু ডিটেল ভেতরে গিয়ে যদি একটু পড়ে যাও, তাহলে কিন্তু এই 5000টাই তোমাদের 15 থেকে 20,000 হয়ে যাবে, ঠিক আছে। তো ভালো করে যদি ডিটেল তোমরা একটু দেখে নাও, তো এই টোটালটা যদি কমপ্লিট করে নাও, আমার মনে হয় না, যদি ডিটেলস যদি এর সাথে সম্পর্কিত সমস্ত ডিটেলগুলো দেখে নাও, এই রিলেটেড কোশ্চেনগুলো যদি দেখে নাও, তাহলে আমার মনে হয় না যে এখান থেকে কোনো কোশ্চেন তোমাদের কিন্তু বাদ যাবে এই এনটিপিসির জন্য। আমি তোমাদেরকে এর আগেও কিন্তু এখানে ক্লাস নিয়েছিলাম, আই থিঙ্ক তোমাদের 32-33টা শিফট কিন্তু এখানে ডিটেল ক্লাস করে নিয়েছিলাম। সেই রকমভাবে যদি তোমরা ডিটেল করতে পারো, ঠিক আছে, আমার মনে হয় না যে 40-এর মধ্যে তোমাদের 30 নম্বর যদি পিওর জিকে থাকে, তার মধ্যে 30-এর মধ্যে তোমরা কিন্তু মোটামুটি 25 একদম স্কোর করতেই পারবে। আর বাদ বাকি আমাদের রয়েছে 10 নম্বর, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের পিডিএফ থেকে কমন চলে আসছে, সেটা বলছি। এখানে যেটা রয়েছে 133টা শিফটে 5000+ কোশ্চেন, যেটা কিন্তু 300টা পেজের মধ্যে কভার করা রয়েছে এবং দুটো পিডিএফের মধ্যে পাবে। 99 টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এবং যারা সামনে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছো, তাদের কিন্তু এক্সাম ডেট খুব তাড়াতাড়ি রিলিজ করা হবে। তো তোমাদেরও কিন্তু এই এক্সামটা শেষ হলেই পরবর্তীতে তোমাদের এক্সাম শুরু হবে। তোমরা কিন্তু এটা অবশ্যই পড়ে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে। এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বারের লিঙ্ক দেওয়া রয়েছে। আর যে 9 থেকে 11 নম্বরের মধ্যে আমাদের মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সটা আসছে, তো সেখানে কিন্তু আমাদের যে পিডিএফ রয়েছে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু অলরেডি চলে এসেছে। যাদের প্রয়োজন রয়েছে 2024, অবশ্যই মোটামুটি মার্চ 2025 পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত আপডেট রয়েছে, যেটা কোশ্চেন আসছে। তো অবশ্যই তোমরা কিন্তু করে যাবে, মোটামুটি তোমাদের 2024টা কমপ্লিট করতে হবে, তার সাথে 2025 মার্চ পর্যন্ত মোটামুটি করে রাখতে হবে। এখানে রয়েছে 2024-এর জিস্ট, যেটা কিন্তু 50টা পেজে রয়েছে। আর এখান থেকে প্রতিটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, একটাও কিন্তু তোমাদের বাদ দেওয়ার মতো নয়। এখানে রয়েছে টোটাল যে কটা কোশ্চেন, সে কটা তো করবেই, তার সাথে সাথে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত টপ 100 যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, অর্থাৎ 1200+ যে কোশ্চেন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে, তার সাথে এই জিস্ট, এই টোটালটা যদি করে যাও, তোমরা কিন্তু ভালো মাত্রায় কিন্তু এখানে অলরেডি কমন কিন্তু পেয়ে যাবে। 80 টাকার মধ্যে এটা পেয়ে যাবে। যাদের প্রয়োজন আছে তাড়াতাড়ি নিয়ে নাও, যাদের এক্সাম কিন্তু এখনো পর্যন্ত 1 সপ্তাহ পর রয়েছে, এবং যারা সামনে আন্ডার গ্রাজুয়েটে এক্সাম দেবে, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা এখানে সবই দেখতে পাচ্ছ।
এছাড়া 2025-এর যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো সবই কিন্তু তোমাদের একদম প্রিলি লেভেল থেকে শুরু করে মেন্স লেভেল পর্যন্ত কিন্তু এখানে আপডেট করা আছে, যেখানে কিন্তু এনটিপিসি রেলওয়ে সমস্ত এক্সামের জন্য সিবিটি 1-2, আমাদের এসএসসি এক্সামের জন্য টিয়ার 1 টিয়ার 2 সমস্ত এক্সামের জন্য কিন্তু একদম দ্য ওয়ান স্টপ সলিউশনে কাজ করবে এই কারেন্ট অ্যাফেয়ার্স 2025। সুতরাং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মার্চ 2025-এর টোটালটা আমাদের এই 4 মাসে বর্তমানে অ্যাভেলেবেল আছে, যেটা তোমরা 75 রুপিসে পেয়ে যাবে, 75 টাকায়। আর এখান থেকেই প্রশ্ন আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এর বাইরে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পড়ারও কোনো প্রয়োজন নেই। আর যাদের বায়োলজি কোয়েশ্চেন পেপারগুলো প্রয়োজন রয়েছে, যেটা লাস্ট 10 বছরের তোমাদের কোয়েশ্চেন রয়েছে, এখানে 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে, যেটা তোমরা 60 টাকায় পেয়ে যাবে। এখানে 1250 প্লাস নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে, সবই রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সুতরাং যে কোনো পিডিএফের জন্য এই নম্বরে যোগাযোগ করবে। এই নম্বরের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবে। যার যেটা প্রয়োজন আছে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। আর এখানে এসএসসি জিডি যারা রয়েছে 2026, তারা কিন্তু 2024-টা কমপ্লিট করে নাও, 2025-এরটা খুব তাড়াতাড়ি তোমরা পাবে। এবং যার যেটা প্রয়োজন রয়েছে, বিশেষ করে এনটিপিসি, পিওয়াইকিউ, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপকামিং এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া সামনে যারা আমাদের গ্রুপ ডি এক্সামের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ আছে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সকলে এখানে যুক্ত হয়ে যাবে। তো চলো আমাদের পরের কোশ্চেন রয়েছে, নিচের কোনটি কম্পিউটারে হার্ডওয়্যারের উপাদান নয়? তো হার্ডওয়্যার যেগুলো রয়েছে তার উপাদান নয়। আমরা জানি যে কিবোর্ড, প্রিন্টার বা মাউস বলো, এগুলো কিন্তু সবই হার্ডওয়্যারের অংশ, বাট মেমোরি যেটা রয়েছে এটা কোনো হার্ডওয়্যারের অংশ নয়। পরের প্রশ্ন আছে, কম্পিউটারে ব্যবহৃত যে ইন্টিগ্রেটেড সার্কিট আইসি যেটাকে বলা হয়, চিপ তৈরি করতে কোন যেটা রয়েছে এখানে চতুর্যোজী যে ধাতু কল্প রয়েছে সেটা ব্যবহার করা হয়ে থাকে? অবশ্যই আমরা কিন্তু জানি আইসি যেটা রয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট, এটা কিন্তু তৈরি করার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সিলিকন। সিলিকন অ্যাজ এ সেমিকন্ডাক্টর এখানে কিন্তু ইউজ করা হয়ে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় অনেকবার কিন্তু এটা এসেছে। পরে কোশ্চেন আছে, পরের কোশ্চেন আমাদের যেগুলো দেখবো, ইম্পর্টেন্ট যে শর্টকাট ফাংশন কীগুলো রয়েছে সেই সম্পর্কিত। তোমরা এগুলো চাইলে একটু দেখে বা স্ক্রিনশট মেরে রাখতে পারো। যেমন কন্ট্রোলের সাথে সি করলে আমাদের কি করে, কপি হয়ে যায় জিনিসটা। এক্স যদি আমরা কন্ট্রোলের সাথে যদি একসাথে যদি প্রেস করি তাহলে কিন্তু এটা কাট হয়ে যাবে সেই জিনিসটা, এবং পরবর্তীতে আমরা কিন্তু কন্ট্রোল ভি দিয়ে আবার সেই জিনিসটা আবার পেস্টও করতে পারি। ঠিক আছে, কপি করেও পেস্ট করতে পারি বা কাট করেও পেস্ট করতে পারি। কন্ট্রোল জেড যেটা রয়েছে সেটা কিন্তু পূর্ব অবস্থা ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ আন্ডু যে মেসেজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা করতে পারি, বা কন্ট্রোল ওয়াইয়ের মাধ্যমে সেটাকে আবার আমরা করতে পারি রিডু। ঠিক আছে, তো অবশ্যই এই জিনিসগুলো কিন্তু করা যেতে পারে। কন্ট্রোল এ যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু টোটালটা সিলেক্ট হয়ে যাবে। কোনো একটা প্যারাগ্রাফ যে রয়েছে সেটাকে কন্ট্রোল এ সিলেক্ট করলে আমরা কিন্তু সেটা কী করে যাবো, টোটাল যে প্যারাগ্রাফটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এছাড়া কন্ট্রোল এস করলে সেটা কিন্তু সেভ হয়ে যাবে। কন্ট্রোল পি করলে সেটা প্রিন্ট হবে, এবং কন্ট্রোল এন এর সাথে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু সেই নতুন ডকুমেন্ট বা ফাইল কিন্তু ওপেন হবে। ঠিক আছে, নতুন বক্স ওপেন হবে টুল। এছাড়া রয়েছে কন্ট্রোলের সাথে ও যদি ওপেন করি তাহলে কিন্তু ওপেন ফাইল হয়ে যাবে, ফাইল কোনো ওপেন হয়ে যাবে। এছাড়া অল্টার যে কি রয়েছে তার সাথে ফাংশন কি, ফাংশন 4 যেটা রয়েছে, যেটা কিন্তু অ্যাপ বন্ধ করার জন্য, অ্যাপ্লিকেশন বন্ধ করার জন্য কিন্তু কাজ করা হয়। এছাড়া অল্টার প্লাস ট্যাব যদি ইউজ করি তাহলে কিন্তু সুইচ বিটুইন অ্যাপস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ করা হয়। পরবর্তী আমরা যদি দেখি অন্যান্য যে আমাদের শর্টকাট কি রয়েছে, যেমন হচ্ছে কন্ট্রোল প্লাস বি যেটা কিন্তু লেখাকে বোল্ড করার কাজ করে, কন্ট্রোল প্লাস আই যেটা কিন্তু ইটালিক যে আমাদের একটা কি বলে তোমাদের ওটা ফন্ট, সেই স্টাইলে কিন্তু চলে আসে। এছাড়া রয়েছে কন্ট্রোল প্লাস ইউ যদি করি তাহলে কিন্তু সেই লেখার নিচে কিন্তু আন্ডারলাইন চলে আসবে। কন্ট্রোলের সাথে ই যদি প্রেস করি তাহলে কিন্তু সেন্টার যে আমাদের ডিজাইন রয়েছে সেটা কিন্তু চলে আসবে সেন্টারের দিকে। এছাড়া কন্ট্রোলের সাথে এল যদি করি তাহলে সেটা আমাদের লেফটের দিকে সরে যাবে, এবং সেটা যদি আমরা রাইট করি তো রাইটের দিকে। এছাড়া কন্ট্রোলের সাথে যদি এ করি তো সিলেক্ট অল হয়ে যাবে সম্পূর্ণ ডকুমেন্ট, আর এস যদি করি তো সেভ হবে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ আমাদের কিন্তু এগুলো সব দেখে নেবে, তোমরা এগুলো একবার করে সকলে দেখে নেবে। ঠিক আছে, পারলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, পরবর্তীতে কাজে লাগতে পারে। তো এগুলো শর্টকাট কী ছিল। পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, একটি সিরিয়াল পোর্টের কাজ কি রয়েছে? তো সিরিয়াল পোর্টের যে কাজ রয়েছে সেগুলো কি রয়েছে? অবশ্যই এখানে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, শুধুমাত্র হার্ড ড্রাইভ থেকে তথ্য স্থানান্তর করা হচ্ছে সিরিয়াল পোর্টের প্রধান কাজ। আর এই সমস্ত কোশ্চেন কিন্তু আমাদের এনটিপিসি সিবিটি 1-2-তে আসা কোশ্চেন। পরে কোশ্চেন, কম্পিউটার ছাড়া কাজ করতে পারে না কোনটা? কম্পিউটার কোনটা ছাড়া কাজ করতে পারে না? অনেক কোশ্চেনটা একটু ভুল আছে। কম্পিউটার কোনটা ছাড়া কাজ করতে পারে না? অবশ্যই তার মস্তিষ্ক ছাড়া তো, ব্রেন ছাড়া তো কাজ করবেই না। স্ক্যানার ছাড়া, ইন্টারনেট ছাড়া, মাউস ছাড়া কাজ করতেই পারে, কিন্তু সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ছাড়া সে কিন্তু কাজ করতে পারবে না। পরে কোশ্চেন আছে, কারণ সমস্ত পাওয়ার হাউসও কিন্তু বলা হয়ে থাকে এই সিপিইউ। আচ্ছা, কম্পিউটারের কোন অংশকে স্নায়ুকেন্দ্র বলা হয়ে থাকে? অবশ্যই কিন্তু তার কন্ট্রোল ইউনিট যেটা সিপিইউ এর মধ্যে অবস্থান করছে। কম্পিউটারের স্বাক্ষর হিসাবে পরিচিত যে কোনো ব্যক্তি যদি সক্ষম হয় তবেই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন কিন্তু তারা চালাতে পারবে। অর্থাৎ কম্পিউটার স্বাক্ষর হিসাবে পরিচিত যে কোনো ব্যক্তি
যদি সক্ষম হয় তবেই কিন্তু সে কম্পিউটারে অ্যাপ্লিকেশন চালাতে পারবে। পরের কোশ্চেন, যে কোনো সুরক্ষিত ওয়েবসাইট যেটা ইউআরএল রয়েছে এর প্যাডলকের রং কোনটা? যে প্যাডলক রয়েছে যে ইউআরএলগুলো, তো তার প্যাডলকের যে কালার রয়েছে সেটা কিন্তু সবুজ, গ্রিন। পরের কোশ্চেন, কম্পিউটারে এমআইপিএস এর অর্থ কী আছে? এমআইপিএস মিনস মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, এটা হচ্ছে এমআইপিএস এর ফুল ফর্ম। পরের কোশ্চেন আছে, প্রসেসর যেটি গাণিতিক এবং যৌক্তিক প্রক্রিয়াগুলিকে পরিচালনা করে সেটি কী নামে পরিচিত? অবশ্যই সেটি এএলইউ নামে কিন্তু পরিচিত। পরের প্রশ্ন আছে, আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়, আচ্ছা এখানে বলা হয়েছে আউটপুট ডিভাইসের ব্যবহারটা কী? তো অবশ্যই কিন্তু এগুলো কিন্তু আমরা যে আউটপুট হিসাবে আমরা যে ইনপুটগুলো দিচ্ছি সেটাকেই কিন্তু আউটপুট হিসাবে দেখতে বা সেটা প্রিন্ট করতে বা সেটা সংরক্ষণ করতে আমরা কিন্তু আউটপুট ডিভাইসে ব্যবহার করে থাকি। সুতরাং অপশন নম্বর 4 আমাদের রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, কম্পিউটার প্রসঙ্গে নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? তো তোমাদের কিন্তু ইনপুট আর আউটপুট ডিভাইস থেকে অনেক প্রশ্ন এসেছে, ঠিক আছে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে সেটা কিন্তু প্রজেক্টর, যেটা কখনোই ইনপুট ডিভাইস নয়। ইনপুট অর্থাৎ আমি কম্পিউটারকে যে সমস্ত সাংকেতিক যে কোডগুলো দিচ্ছি সেটাই হচ্ছে ইনপুট। কার মাধ্যমে দিচ্ছি? অবশ্যই তাকে স্ক্যানারের মাধ্যমে কোনো কিছু স্ক্যান করে পাঠাচ্ছি, বা মাউসের মাধ্যমে বা কিবোর্ডের মাধ্যমে কিছু টাইপ করে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি কম্পিউটারকে বিভিন্ন কোডিং তার ভাষাতে কিন্তু আমি ইনপুট দিচ্ছি। আর কম্পিউটার কী করছে? প্রিন্টারের মাধ্যমে বা সাউন্ড বক্সের মাধ্যমে বা যে কোনোভাবে সে কিন্তু আউটপুট হিসাবে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে বা তথ্য সেভ করছে বা সেটা প্রিন্ট হয়ে আমরা হাতে পাচ্ছি, ঠিক আছে? নিম্নলিখিত বিজোড়টি খুঁজতে বলেছে, তো কোনটা বিজোড়? অবশ্যই কিন্তু এক্সপ্লোসিভ যে হার্ড ড্রাইভ রয়েছে, ডিজিটাল ক্যামেরা এবং কম্প্যাক্ট ডিস্ক। তো এগুলো কিন্তু আমাদের আউটপুট ডিভাইস, বাট কিবোর্ড যেটা রয়েছে এটা একটা ইনপুট ডিভাইস। পরের কোশ্চেন, জাইরোস্কোপ এটি কোন যন্ত্রে ব্যবহার করা হয়? তো জাইরোস্কোপ যেটা কিন্তু ব্যবহার করে থাকে মাউসে। নেক্সট কোশ্চেন আছে, ডিভিডি ফুল ফর্ম কি আছে? অবশ্যই ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ডিভিসি, ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, এটা হচ্ছে এই ডিভিডির ফুল ফর্ম। পরে কোশ্চেন, ফুল ফর্ম থেকে কোশ্চেন কিন্তু তোমাদের একটা থাকবেই, ঠিক আছে? কম্পিউটারের র্যাম এটা কোথায় অবস্থান করছে? গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। কম্পিউটারের র্যাম কিন্তু অবস্থান করছে তার মাদারবোর্ডে, ঠিক আছে? মাদারবোর্ডের সাথে যুক্ত এই র্যাম, যেটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে? পরে কোশ্চেন, বাইনারি সিস্টেমে 1 কিলোবাইট ইকুয়াল টু কত বাইট? তো 1 কিলোবাইট মানে কত বাইট? অবশ্যই 1024 বাইট, ঠিক আছে? আবার এগুলো অবশ্যই দেখে নাও, তোমরা হয়তো এগুলো মোটামুটি জানো, ঠিক আছে? 1 জিবি মানে 1024 এমবি রয়েছে, ঠিক আছে? বা এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের জিজ্ঞাসা করা, বা 1 কিলোবাইট যেটা হচ্ছে আমাদের 1024 বাইট। আচ্ছা, পরের কোশ্চেন, এমএস ওয়ার্ড যেটা রয়েছে সেটা একটি কি? অবশ্যই আমরা এর আগেও বলেছি, এই যে এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল বা এমএস পাওয়ার পয়েন্টগুলো রয়েছে সবই কিন্তু এক একটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন আর কি আছে, ফোরটেন হলো একটি কি? তো এটা সম্পর্কিত আমরা আগেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখেছিলাম যে, ঠিক আছে, এটা এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছিল 2020-21-এ। এছাড়া আমাদের ডব্লিউবি এক্সামও কিন্তু এটা এসেছিল, ঠিক আছে? তো ফোরটেন যেটা হচ্ছে একটা অত্যন্ত উচ্চমানের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু প্রথম উচ্চমানের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই ফোরটেন। পরের কোশ্চেন, নিচের কোন ল্যাঙ্গুয়েজটি ডেটা প্রসেসিং এ ব্যবহার করা হয়? তো ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বাইনারি সিস্টেম। নেক্সট কোশ্চেন, কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম কোবল এবং ফোরটেন এই যে ল্যাঙ্গুয়েজ দুটি ব্যবহার করা হয়, ইউজ করা হয়েছিল, যেটা কিন্তু সেকেন্ড প্রজন্মের কম্পিউটারে। আর যে কোনো কম্পিউটার বা যেগুলো কিন্তু অবশ্যই যত বেশি লেটেস্ট হবে, অর্থাৎ যত বেশি সেটা তোমাদের কী বলে ওটাকে, তোমাদের উইন্ডোজ সিস্টেমগুলো হবে, ঠিক আছে? যেমন আমরা এখানে দেখলাম প্রথম প্রজন্ম অর্থাৎ সেকেন্ড জেনারেশন, ঠিক সেরকম যদি 11 জেনারেশন, 12 জেনারেশন, যত জেনারেশন ভালো হবে তত তার ভালো জিনিসগুলো সে দিতে থাকবে, ঠিক আছে? আউটপুট হিসাবে সেই কম্পিউটারটা ভালো কাজ করবে। আচ্ছা, ওয়েব পেজ কোন ভাষায় লেখা হয়? ওয়েব পেজ যেটা কিন্তু HTML-এ কিন্তু লেখা হয়ে থাকে। পরের কোশ্চেন, নিচের কোনটি উচ্চমানের ল্যাঙ্গুয়েজ রয়েছে? তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ রয়েছে নিচের কোনটা? অবশ্যই কিন্তু যেটা আমাদের রাইট আনসার হবে মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই সমস্ত কোশ্চেনগুলো ছিল, আর এগুলো কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় C++, সি বা জাভা, ঠিক আছে? ফোরটেন, এই সমস্ত কিছু এগুলো কিন্তু তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরীক্ষা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে।
তো যাই হোক, এই সমস্ত কোশ্চেনগুলো ছিল যেগুলো আমাদের কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাদের আগামী এক্সাম যারা যেতে যাচ্ছ অবশ্যই ক্লাসটা দেখে যাবে, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের আসবে। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। যারা যারা তোমরা দেখছো অবশ্যই সকলে একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আগের ক্লাসটা যদি এখনো পর্যন্ত তোমাদের হাতে টাইম থাকে, ঠিক আছে, তোমরা অবশ্যই প্লেলিস্টে যাবে, অবশ্যই আগের ক্লাসগুলো যেটা তোমাদের প্রয়োজন রয়েছে সেটা তোমরা দেখে নেবে। তো অবশ্যই তোমরা চ্যানেলে নজর রাখবে, যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে। যেমন আমরা দেখলাম যে ওয়ার্ল্ডের হাইয়েস্ট আমাদের যে চেনাব রেলওয়ে ব্রিজ সেটা কিন্তু উদ্বোধন করা হয়েছে, সেই সম্পর্কিত ক্লাসও কিন্তু তোমাদের আজকে দেওয়া হয়েছে। অবশ্যই সেটা তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ভিডিওটি এই চ্যানেল রয়েছে, এই চ্যানেলে তোমরা দেখে নেবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলও যুক্ত হয়ে থাকবে। এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে সমস্ত ডেমো পিডিএফ থেকে শুরু করে সমস্ত পিডিএফগুলো তোমরা কিন্তু এখানেই পাবে, এবং এখানকার মধ্যে যেটা তোমাদের প্রয়োজন রয়েছে সেটা তোমরা নিয়ে যেতে পারো, যার যেটা প্রয়োজন রয়েছে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।